কৃষ্ণ এই সুদামা হলো যখন ঘুরে যাকে তৃষা প্রেম জপরে 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 রসনা জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 কৃষ্ণ বলো না আরে জোরে বলবেন রাধা মাধব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি বাবা আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন থাকবে আপনারা উত্তর দিতে পারলে আমি খুশি হব যদি কেউ উত্তর দিতে পারেন ওখান থেকে একটু আঙ্গুল তুলবেন বা হাত তুলবেন আমি পারবো বা জোরে বলে দেবেন আপনারা শুনবেন মন দিয়ে ভারতবর্ষের মাটিতে বহু মানুষ গুলি খেয়ে মারা গেল এমন একজন মানুষ গুলি খেলো যাকে প্রথম গুলিটা মারার সঙ্গে সঙ্গে সে চিৎকার করেছিল রাম 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 দ্বিতীয় গুলিটা যখন মারলো মাটিতে পড়ে গেল তখনও বলছে রাম 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 এত এত মানুষের সমাধি হয়েছে কারো সমাধিতে রাম নাম লেখা নাই কিন্তু ওই ব্যক্তির সমাধিতে রাম নাম লেখা আছে হাত তুলে বলুন তো ওই ব্যক্তিটির নাম কি জোরে বলুন আচ্ছা আপনারা পবন পুত্র হনুমান বললেন পবন পুত্র হনুমান কি গুলি খেয়ে মরেছিল তাহলে আপনারা বলতে পারলেন না গত আচ্ছা হ্যাঁ তরুণ সেন বলেছে ঠিক আছে আচ্ছা আমি এবার বলে রাখি দেখুন তো আপনারা চমকে যাবেন শুনলে সেই ব্যক্তির নাম আপনারা সবাই চেনেন টাকার উপরে কোন মহাপুরুষের ছবি থাকে জোরে বলুন জেনে নিন মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে যখন প্রথম গুলিটা মরেছিল ইতিহাস দেখবেন প্রথম গুলিটা মেরেছিল রাম বলে চিৎকার করেছিল দ্বিতীয় গুলিটা মরেছিল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়েছিল রাম রাম করে মারা গিয়েছিল তার সমাধিতে রাম নাম লেখা ছিল হনুমানের সমাধিতে রাম নাম লেখা আছে কিন্তু তার সমাধিতে রাম নাম লেখা আছে কেন গুলি খেয়ে মরল মৃত্যুর সময় রাম রাম করতে করতে মরেছে রাম সমাধিতে রাম নাম লেখা আছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল রামকৃষ্ণদেব একটা সুন্দর বাণী হাতে করো কাম আর মুখে বলো হরি সবাই মিলে হাততালি দিয়ে একটু বলুন তো বসে বসে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি তালি হাতে করো কাম আরে মুখে বলো হরি সবাই মানব জনম তোমার যাইবে গো তরি এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি হাতে করো কামার মুখে হলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি
আমাদের হিন্দুতে দেখবেন তিনটে হাত আছে। আপনারা বললেন তিনটে হাত কোথায় কোথায়? এদিকে ডান হাত, বাঁ হাত, একটা নাম কি অজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি সুন্দর বলে, সংসার করেছি আমার আবার কীর্তন শোনা, সংসারের যা চাপ। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? সত্যি কি আমরা সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। ও মায়েরা, সংসার আমি করি নাই, আমার বাবা করে নাই, দাদু করে নাই, সংসার পাতা ছিল আপনি চলে এসেছেন, সংসার করি নাই। এই জন্য তো শাস্ত্র বললো সংসার সুখের হয় পুরুষের গুণে। যে মাটি ঘুমোচ্ছিল সে বলছে না আমার গুণে, মানে জেগে গেল আর কি। মানে নিন্দা যে সহ্য করতে পারে তার প্রমাণ। দু একজন ঘুমোচ্ছিল, আমি যখন বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে, না আমার গুণে, জেগে গেছে। আর দাদারা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলেন। মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা বলুন তো মা, এক হাতে তালি বাজে, এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। স্বামী যদি মাতাল হয়, দরজা খোলো বাসন্তী, তাহলে তার নিতাই গৌর হরিবোল হয়ে গেল। যতই আপনি লোক, তবে আপনাদের এখানে ভালো জিনিস পেলাম, এখানে মাতাল নাই। না না, এখানে কেউ মদ খায় না। এই কথাটি বলার পরে কি হাসি সব জায়গাতেই। আমি ভাবলাম এখানে বোধহয় নাই, মকরমপুরে। আমি যখন বলছি মাতাল নাই, মাতাল বলতে কোন মাতাল? আপনার যে মাতাল বলছেন সে হরিনামের মাতাল, কিন্তু মাতাল আপনাদের এখানে এইরকম পার্টি নাই বোধহয়। বলে দেখবেন কেমন চলছে একটু পরে গিয়ে। মাতাল সব জায়গাতে আছে। আচ্ছা কিছু মনে করবেন না, নেশা মুক্ত সমাজ করুন। নেশা চার রকমের, একটি 1 আঙ্গুলের, একটি 2 আঙ্গুলের, একটি 3 আঙ্গুলের, একটি 4 আঙ্গুলের। নেশার দিকে তাকান, 1 আঙ্গুলের নেশা কোনটা? না আমি খাই না, দেখে বলছি। আর 2 আঙ্গুলের নেশা কোনটা? যেন সুখ টানটা, এটা আপনাদের এখানে নাই একটাও নাই। আবার গান শুনতে শুনতে 2-4 জন দিয়ে তারপর আসছে আর কি, 2 টান দিয়ে। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? জয় বাবা ভোলা। তার মানে কি? গাঁজা। দেখবেন অনেকে দেখবেন শিব মন্দিরে বসে বসে গাঁজা খায়। আমি জিজ্ঞেস করি, এই শিব মন্দিরে গাঁজা খাচ্ছিস কেন? সে বলে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, আমার বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আর 4 নম্বর নেশা কোনটা বলুন তো? দরজা খোলো বাসন্তী। এই পার্টি আপনাদের নাই। তবে যে মদ খায় তার 3টে লাভ হয়। বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো? বাবার অনেক বলছে বলুন বলুন, তাহলে কাল থেকে শুরু করব। মদ খেলে 3টে লাভ হয়। এইদিকে তাকান, মদ খেলে 3টে লাভ কি কি জেনে নিন। যে মদ খায় তার বাড়িতে কোনদিন চোর ঢোকে না। যে মদ খায় তাকে কোনদিন কুকুরে কামড়ায় না। যে মদ খায় সে বুড়ো হয় না, চিরকাল ইয়ং থেকে যায়। অনেকে মনে মনে হচ্ছে কাল থেকে শুরু করে দেবো, কোনো অসুবিধা নেই। জেনে নিন, যে মদ খায় সে চিরকাল। না মানেগুলো বুঝিয়ে দিই তারপর বলবেন। যারা মনে মনে ভাবছেন কাল থেকে শুরু করব, তারা শুনে নিন। মদ খেলে তার বাড়িতে চোর ঢোকে না কেন বলুন তো? যে যত মদ খায় লিভার, লাংস, কিডনি আস্তে আস্তে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এমন কাশতে শুরু করে, রাত্রি 12টার সময় চোর যখন ঢুকতে যায় তখন মনে মনে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। এই জন্য চোর ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? জেনে নিন মায়েরা, যে যত মদ খায়, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন শুধু হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে। আর হাঁটতে হাঁটতে লাঠি দেখলে কুকুর ভয়ে পালিয়ে যায়, কুকুর কামড়ায় না। আর একটা কারণে কুকুর কামড়ায় না কেন বলুন তো? যারা বেশি মদ খায়, অভিজ্ঞতা আপনাদের আছে, যারা বেশি মদ খায় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। ওভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, ওই জন্যে কামড়ায় না। আর 3 নম্বর কারণ কি? বুড়ো হয় না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে গাল মুখ সব ভুলে যায়। বলো হরে বলো হরি। এইবার যারা খেত তারা ভাবছে বেটাকে আর আনার দরকার নাই, এ খালি আমাদের বিরুদ্ধে কথা বলে। না আমি মদের সুরার কথা বলেছি, মদের কথা বলি না। সুরা সুরা ভালো কথাই বলে, সুরা কি সুন্দর রা, সুরা। মায়েরা সবাই লোক হাততালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার মুখে ভালো করি মানব জন্ম তোমরা যাইবে গোতরি। ভাইরা যাদের সময় নাই ঝাঁট দেবেন, রামকৃষ্ণ দেব বলছে ঘরেতে ঝাঁট দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম এই দেখুন হরে হরে। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। ও মায়েরা বাথরুমে বসে আছে হরিনাম করা যায়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? খাইতে শুইতে যথা তথা হরিনাম করা যায়। আপনার হরিনাম করার সময় নাই, আপনি এক কাজ করবেন, বাড়িতে ঝাঁট দেবেন, ঝাঁট দেওয়ার সময় এরকম করে গাইবেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। পূজা যে হাতে করো কামার মুখে ভালো করি মানব জন্ম তোমরা যাইবে গোতরি। মায়েদের সংসার ভজনা কেমন? চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। আচ্ছা ঢেকি দেখেছেন মায়েরা? ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, দেখবেন কথাটা উল্টে দেবো। এখনই বলবেন যে পা দেয়, দেখবেন কথাটা উল্টে দেবো। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের টেনশন বেশি। আর মা না হয় যে যা হয় যা, যা বোঝেন? যা যা বোঝেন আপনারা? যা যদি হয় ও তখন বলে তোর যা হবে হোক, ও তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে বানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, দিদি কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দচরণ একবার তালি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ধরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। বলুন তো, কয়লার ময়লা যায়? কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই। মানুষের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। প্রমাণ দেখে নিন আপনারা। এক সময় বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে যাচ্ছে, মনে মনে ভাবছে পাপ শরীরে যেতে পারবো না, আমি নদীর জলে আত্মহত্যা করব। এই বলে বিল্লমঙ্গল যেই না মায়েরা যেই না নদীতে ঝাঁপ দিয়েছে, সোমগিরি মহারাজ বিল্লমঙ্গলকে বাঁচিয়ে দিয়েছে। এই আত্মহত্যা করিস কেন? বিল্লমঙ্গল বলছে না, এই পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না, আমি আত্মহত্যা করব। সোমগিরি মহারাজ একটা কথা বললেন, আত্মহত্যা করা মহাপাপ। আমি আপনাদের সামনে সুন্দর কথা বলে যাই। যারা এত রাত্রি পর্যন্ত বসে কীর্তন শুনলেন, তাদের কাছে নিবেদন রইল, সামান্য কিছুতে ভেঙে পড়বেন না, অল্পতে মাথা খারাপ করবেন না, অল্পতে সংসারে অশান্তি হলে এই সিদ্ধান্ত নেবেন না আমি আত্মহত্যা করে দেবো। আপনি ভুল করছেন। প্রশ্ন করবেন কিরকম ভুল, জেনে নিন আপনারা। আত্মহত্যা করা মহাপাপ সবাই জানি, কিন্তু আপনাদের বুঝিয়ে দিই আত্মহত্যা করা মহাপাপ কেন। আপনি মনে মনে ভাবছেন আত্মহত্যা করলে এই সংসার থেকে মুক্তি পেয়ে যাব। আপনি সংসার থেকে মুক্তি পাবেন না, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পাবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই ভাড়া বাড়ির দেওয়ালে যদি জোরে জোরে আঘাত করেন, দেওয়ালটা ফেটে যায়, তার জন্য কেউ কিছু বলবে না। ভাড়া বাড়ির মালিক কিন্তু আপনাকে শাস্তি দেবে। এই দেহ বাড়িটা কিন্তু আপনার নয়, এটা গোবিন্দ কৃপা করে দিয়েছে। এখানে আত্মা রূপে রয়েছি আমরা। এখন যখন এই দেহ বাড়ি থেকে আত্মাটা বেরিয়ে চলে যাবে, বাবা কিছু মনে করবেন না, আত্মহত্যা করলে আত্মা বেরিয়ে যাবে, তখন কিন্তু ভগবান আপনাকে শাস্তি দেবে। ওই জন্য আত্মহত্যা আপনারা করবেন না।
যদি আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকে শুনে নিন, আপনাদের মনে জ্বালা থাকতে পারে, দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছে বলবেন না, এরা আপনার দুঃখ যন্ত্রণা আরো চারিদিকে ছড়িয়ে দেবে। যদি মনের মধ্যে কোনো দাদা ভাইয়ের মায়ের দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কারোর কাছে বলবেন না, দু জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। একটি গুরুর কাছে বলবেন, একটি গোবিন্দের কাছে বলবেন। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলবেন, তিনি সমাধান করে দেবেন। গোবিন্দ হলো বাবার মতো, মন্দিরে বসে বলবেন, আপনার লাভ আছে। আমি একটা কথা শুধু বলে যাই, আপনারা বাড়িতে টালি দেন না, টাইলস? মায়েরা বলুন, টাইলস টাইলস দেন না? আচ্ছা, টালির ওপরে আমরা পেরিয়ে যাই, ওই টাইলসটাকে এমনি চলতি কথায় কি বলা হয়? টালি। বাড়িতে টালি দেন তো টালির ওপরে পা দিয়ে যান। আবার শিব মূর্তি ওই পাথর থেকে তৈরি হয়, টালি ওই পাথর থেকে তৈরি হয়। লক্ষ্য করুন, এক ট্রাক টালি যাচ্ছে, টাইলস এক ট্রাক, তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে। লক্ষ্য করবেন, এক ট্রাক টালি যাচ্ছে টাইলস, তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে। তো টাইলস গুলো শিব মূর্তিকে বলছে শিবমূর্তি। একই পাথর থেকে আমরা টালি হয়ে গেলাম, আর তুই শিবমূর্তি হয়ে গেলি। তোকে মানুষ পুজো করবে, আমাদেরকে পা দিয়ে মেরে যাবে। তোর কি ভাগ্য ভালো রে, হে শিবমূর্তি! একই পাথর থেকে তুই শিব হয়ে গেলি, আর একই পাথর থেকে আমরা টালি হয়ে গেলাম। আমাদের ভাগ্য কত ভালো খারাপ, আর তোর ভাগ্য কত ভালো, তোকে সবাই পুজো করবে, আমাদের পা দিয়ে পদদলিত করে চলে যাবে। সঙ্গে সঙ্গে শিবমূর্তিটা বলছে, শোন ভাই, আমরা একই পাথর থেকে, একই জায়গা থেকে, তুই হলি টালি, আমি হলাম শিব মূর্তি। কেন না, এক সময় যখন ভূমিকম্প হলো হালকা, তখন তুই ভেঙে সরে গেলি, হালকাতে ভেঙে সরে গেলি, হালকা ধাক্কাতে। আমি কিন্তু সরি নাই, মাথা তুলে দাঁড়িয়েছিলাম। কে বলছে? শিব মূর্তি বলছে, আমি মাথা তুলে দাঁড়িয়েছিলাম, অল্পতে ভাঙি নাই, তোরা ভেঙে গেলি, সরে গেলি আমার কাছ থেকে, আর আমি মাথা তুলে দাঁড়িয়েছিলাম। কোন শিল্পী এসে আমাকে ধাক্কা মেরে খুঁড়ে খুঁড়ে শিব মূর্তি তৈরি করলো। আমার তখন বড় কষ্ট হয়েছিল, ভাই আজকে আমি শিব মূর্তি হলাম, আমি পুজোর অধিকারী হলাম, তোরা টালি হলি, তোদেরকে পা দিয়ে সবাই মারিয়ে যাচ্ছে। এর থেকে কি শিক্ষা পেলেন আপনারা? শিব মূর্তির কাছে শিক্ষা কি পেলেন? অল্প ধাক্কাতে কেউ ভেঙে পড়বেন না, অল্প ব্যথা পেলে সংসারে কেউ ভেঙে পড়বেন না, মাথা তুলে দাঁড়াবেন। যদি মাথা তুলে দাঁড়াতে পারেন, আঘাত সইতে পারেন, শিবমূর্তির মতো আপনি জগতে পুজো পাবেন। আর যদি অল্পতেই ভেঙে যান, তবে টালির মতো আপনাকে পা দিয়ে সবাই মেরে চলে যাবে, আপনার সম্মান থাকবে না। কি সুন্দর শিক্ষা দিয়েছে দেখুন। বিল্বমঙ্গল হঠাৎ যখন দেখলো একটা সুন্দরী মেয়ে জল নিতে এসেছিল, তার নাম কি? অহল্যা। মাথায় কাপড়টা নিয়ে, সতী নারী তো, জল নিয়ে চলে যাচ্ছে। আর বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, এর পেছন পেছন যাব, আর গিয়ে এর বাড়িতে সেবা গ্রহণ করব, আর সঙ্গে সঙ্গে দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। আগে যাচ্ছে কে? অহল্যা বলে নারী, আর পেছনে যাচ্ছে বিল্বমঙ্গল। এ চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আবার, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। বিল্ল জয় রে উলধ্বনি। বিল্ল ঠাকুর চলে যে চলে যা, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুরা। মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও তো মনে ভাবে নারী তবে কি করিবে কাজ, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তোরে কি করিবে ভাবে মনে মহনে, ভাবে মনে মহনে, ভাবে মনে মনে নারীর তরে কি করিবে, ভাবে মনে মহনে, নারী তবে কি করিবে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে, ভাবে মনে মহনে, নারী তবে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তোরে কি করিবে, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তবে কি করিবে কাজ। অহল্যা সতী নারী ছিল মা, দরজাটা বন্ধ করে দিল। লোকটা স্বভাব ভালো নয়, কেমন তাকাচ্ছে। বিল্বমঙ্গল দরজায় গিয়ে বলল, ভিক্ষাং দেহি মাতো, দেখি মা তো আছো মায়া মায়
আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কে আছো মায় আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা যারা এসছেন, হাতের সামনে কেউ যদি হাত পেতে দাঁড়ায় তাকে ঘোরাবেন না। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার কাছে যদি কেউ হাত পেতে দাঁড়ায় রাস্তাঘাটে, কোনো ভিখারি, কোনো দরিদ্র ব্রাহ্মণ, কোনো দরিদ্র মানুষ যদি হাত পাতে, আপনি ফেরাবেন না। যদি দেন আপনার মঙ্গল হবে। আপনি 10 টাকা দিতে পারবেন না, 5 টাকা দেবেন, 5 টাকা না পারলে 2 টাকাও দেবেন, ফেরাবেন না। এই জন্য মাথায় রাখবেন, যত ভিখারি আসবে আপনার সামনে হাত পাচ্ছে মানে কি আপনার উপর ভরসা করে বসে আছে, আপনি মুখ বেঁকিয়ে চলে যাবেন না, কিছু দেবেন, আপনার লাভ আছে। যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দেবেন, আপনি ওপরে থাকবেন। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। আপনার বাড়িতে ভিখারি গেলে মায়েরা শুনে নিন, আপনারা ভিক্ষা দেবেন না, ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া করাবেন। কেন বলুন তো? ছোট বাচ্চাদেরকে দেওয়াতে অভ্যাস করুন। এ যদি এখন থেকে দেয়, যখন ছেলে বড় হবে তখন আপনাকেও দেবে। আর ছোট থেকে বাচ্চাকে যদি এরকম শিখিয়ে দেবেন, বাচ্চা ওই রকম শিখে বসে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন দান করবেন, কিন্তু নাম দেবেন না। দান করবেন কিন্তু নাম দেবেন না। যদি আমাদের বীরভূমে একচক্র ধাম, নিতাই ধাম যান, তাহলে কোনোদিন গেলে দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির তৈরি হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওই মন্দিরটাতে আমি গিয়েছিলাম বেড়াতে, তো জিজ্ঞেস করলাম কর্মকর্তাদেরকে, এত বড় মন্দিরে খরচ কে দিল? কর্মকর্তারা বলছে, কে যে দিল আমরা জানি না। বলে কি করে বুঝলেন জানি না? বলছে ট্রাক ট্রাক পাথর আসছে, সিমেন্ট আসছে, বালি আসছে, কিন্তু যিনি দিচ্ছেন তিনি একবারও বলছেন না যে আমি দিলাম। আপনারা 50 টাকা, 5000 টাকা দিলে অনেকে বলেন আমি 5000 টাকা দিলাম, বলবেন না, আপনার অহংকার বাড়বে, না বললে আপনার প্রেম জাগবে। আমি প্রমাণ দিয়ে দিই, মন্দিরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম 3 ট্রাক সিমেন্ট এলো। আমি ড্রাইভারটাকে চালাকি করে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কে পাঠিয়েছে? তখন ড্রাইভারটা বলছে, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, আর নাম না বললে প্রেম জাগবে। আপনারা 5000 টাকা দিয়ে কত অহংকার জন্মাচ্ছেন, আমি 5000 টাকা দিয়েছি। আর একটা মন্দিরের জন্য কোনো ব্যক্তি তিন ট্রাক সিমেন্ট দিয়েছে, তবু বলে নাই যে আমার নাম দিবি না। কেন? তিনি বলেছেন আমার নাম দিবি না, প্রেম জাগবে, অহংকার জাগবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যা দান করবেন যে কোনো জায়গাতে কোনোদিন বলবেন না আমি দিলাম। তবে হ্যাঁ, কোনো জিনিস দিলে আপনি নাম দেবেন না। আপনি মন্দিরে একটা ঠাকুর দিলেন, বিগ্রহ দিলেন, নাম দেবেন না, আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে দিলাম, দেবেন না। আপনি অন্যায় করছেন। কেন? ভুল করছেন। আমাদের পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির হয়ে গেল। হ্যাঁ, একটি ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অপমান করা হয় তাকে যার নামে দেবেন, কি নামে দেবেন না, তাকে স্মরণ করে দেবেন, ভগবান কৃপা করে দেবেন। বিল্লমঙ্গল যখন বসে আছে, অহল্যা স্বামীর নাম বণিক, কোনো সন্তান সন্ততি নাই। বিল্লমঙ্গল বলল আমার সেবা দাও। অহল্যাকে তার স্বামী বলল, শোনো, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব এলে সেবা করাতে হয়, ওনাকে সেবা দিতে হবে। অহল্যা বলছে, না স্বামী, আমি সেবা দেবো না। বলে কেন? ও স্বভাব ভালো নয়। বলে কার কেমন স্বভাব দেখে লাভ নাই, বাড়ি এসেছে সেবা করাতে হবে। তার স্ত্রী কি করলো? ভক্তি ভরে থালাতে করে সুন্দর করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে যখন দিতে গেল, বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, বারে এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? এই দেখো আমি কোথায় এসেছি তুমি জানো না, আমি একটা সুন্দরী মেয়ের কাছে এসেছি, এর নাম হলো অহল্যা। এর কাছে সেবা গ্রহণ করব, তারপর দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। সুন্দর করে যখন সেবা দিল মা, সঙ্গে সঙ্গে অহল্যার স্বামী বলে উঠল, ব্রাহ্মণ সেবা দিলে দক্ষিণা দিতে হয়। হ্যাঁ হয়। কি দক্ষিণা নেবে তুমি? ব্রাহ্মণ বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, সুযোগ পেয়েছি, কি দেবে তুমি দক্ষিণা? সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেব দক্ষিণা কি? যা চাইবে তাই দেব। বিল্লমঙ্গল বলল, তবে দাও কি? তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। ব্রাহ্মণ দিতে
দৃশ্যটা সবাই দেখবেন, এই দৃশ্যটা সবাই দেখবেন আপনারা। যেই না বলেছে না আমি আমার স্ত্রীকে দিতে পারবো না, যারা সৎ পুরুষ হয় তাদের স্ত্রীকে কোনো পুরুষের কাছে যেতে দেয় না, যারা সতী নারী হয় স্বামীর ভাগ কোনো স্ত্রীকে দিতে দেয় না। সঙ্গে সঙ্গে বলে উঠলো আমার স্ত্রীকে আমি দিতে পারবো না। ব্রাহ্মণ বিল্লমঙ্গল বলে উঠলো যদি আমার সেবায় না লাগাও আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের শাখা শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল এই কথা বলাতে অহল্যা তার স্বামীর কাছে এসে বলল, স্বামী যদি অনুমতি দাও আমি ব্রাহ্মণের সেবায় লাগবো, আমি যদি যাই তুমি বেঁচে যাবে, আমি যদি না যাই আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা সব চলে যাবে। ব্রাহ্মণ যখন বলেছে তখন আমাকে সেবায় লাগতে হবে, আমি তোমাকে রাখবার জন্যে, জীবিত রাখবার জন্যে। একজন নারী চাই তার স্বামীকে বাঁচিয়ে রাখতে, আমিও চাই তোমাকে বাঁচিয়ে রাখতে, আমাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, অনুমতি দিলে আমি যাব। সঙ্গে সঙ্গে বণিক বলল আমি অনুমতি দিলাম, তবে আমায় সাজিয়ে দাও। মায়েরা স্বামী হয়ে নিজের স্ত্রীকে সাজাচ্ছে বিল্লমঙ্গলের সেবায় লাগানোর জন্য। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, সিঁদুরে পরাজে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলো আলোতা, মাথায় দিল ঘোমটা, দিল ঘুমটা। মায়েরা তাকান, যখন বিল্লমঙ্গল বসে আছে হল্লা মাথা নিচু করে তার কাছে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ আমাকে সেবায় লাগিয়ে নাও, আমাকে সেবায় লাগিয়ে নাও, আমাকে সেবায় লাগিয়ে নাও। বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে, ও হল্লার দিকে তাকাচ্ছে না, মনে মনে ভাবছে বাহ এই চিন্তা, তোমায় ত্যাগ করলাম, তুমি জানো না আজ আমার কাছে সর্ব সুখ এসে হাজির হয়ে আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে অহল্যা সুন্দরী নারী, তুমি তাকিয়ে দেখো। পরক্ষণেই বলছে কি গো আমার দিকে তাকাবে না? যেই না বলেছে আমার দিকে তাকাবে না আমি তাহলে চলে যাই। যখন অহল্যা বলেছে আমি তোকে চলে যাই, যে না বিল্লমঙ্গল তার দিকে তাকাতে গেছে অমনি চমকে গেছে। অহল্যা বলল কি ব্যাপার ব্রাহ্মণ, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? অহল্যা বলে উঠলো কেন তাকিয়ে আছি জানো, ছোটবেলায় আমার মা মারা গেছে তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। ওগো মা, মা জননী, মা, মা, একই ব্রাহ্মণ তুমি আমার দেহটাকে সেবা করার জন্য এসেছিলে আর তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ, আমি তোমার মুখের দিকে এতদিন চাকাই নাই, আজকে তাকিয়ে দেখলাম আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল তোমাকে দেখে। কি চাও তুমি? আমি কোনদিন মা হতে পারি নাই, তুমি আমায় মা বলেছো, আমার অন্তর কেঁদে উঠলো। তুমি কি চাও? দেবে মা? তবে দাও কি? অহল্যা তো বণিকের স্ত্রী, প্রচুর টাকা তার। কি করলো? বলে তোমার মাথার দুটো ক্লিপ আমায় দাও। কি করবে ক্লিপ দুটো নিয়ে? মা আমায় দাও। যেই না ক্লিপ দুটো নিয়েছে অমনি নয়নের কাছে নিয়ে গেল। নয়ন তুই আমায় কৃষ্ণচরণে পেতে বাধা দিলি, এই দেখ আমার মায়ের সামনে, আমার মায়ের সামনে আমার চোখ দুটোকে আমি অন্ধ করে দিলাম। কি মা গো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। নিতাই গৌর হরি হরি বল। আমার দুটি নয়ন তারা, তুমি আমার
ওগো তুমি আমার মা, তুমি আমার মা, আরে তুমি আমার মা, বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, জন্মভূমি, বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, বিল্বমঙ্গল অন্ধনয়নে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যারা ভক্ত মানুষ তাদের খাবার অভাব হয় না। যারা ভক্ত মানুষ না, টোনটা একটু বাড়াও, কমে গেল মনিটরটা। যারা ভক্ত মানুষ তাদের কিন্তু খাবার অভাব হয় না। জেনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় যদি মণি থাকে, তাকে অন্ধকারে বসে খাবার জোগাড় করতে হয় না, চুপচাপ বসে থাকে, মণির আলোতে পোকামাকড় চলে আসে। ভগবান রূপ মণিকে যে হৃদয় মাঝে রাখতে পারে, তার ভক্তের খাবার কোনোদিন অভাব হয় না, ভগবান জোগাড় করে দেয়। বিল্বমঙ্গল অন্ধনয়নে বসে আছে, আর ভগবান তখন গোয়ালার বেশ ধারণ করে মাথায় দধি দুগ্ধ নিয়ে তার কাছে আসছে। কেমন করে? কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে দধি দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওজা যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে যাবার প্রাণ গোবিন্দ, নাচি নাচিয়া। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওগো কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ওজা যে ভালো দই, ভালো দই। ভালো দই, ভালো দই। ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া। ও নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই। ভালো দই, ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই, ভালো দই। ওই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই, ভালো দই। ভগবান গোয়ালার বেশে তাকে নবনী খাওয়ালো। শেষে অন্ধনয়নে বিল্বমঙ্গল বলল, তুমি কে? বলে, আমি বৃন্দাবনের ছেলে। কি নাম? আমার নাম গোপাল। আমি বৃন্দাবনে কৃষ্ণ দেখতে যাব। গোয়ালা বেশে ভগবান বললেন, যাবি কি করে? তুই তো চোখে দেখতে পাস না। ভগবানের চেয়ে ভক্ত খুব চালাক তো, ওই যে তোমার পায়ে যে নুপুরটা রয়েছে, ওই নুপুরের শব্দে তুমি যাবে, আর তোমার পেছন পেছন আমি চলে যাব বৃন্দাবনে। আমায় নিয়ে যাবে না? ভক্তের কথা আর সারতে পারলো না। তবে চল আমার সঙ্গে। ভগবান যাচ্ছে নুপুর বাজিয়ে আগে আগে, আর কৃষ্ণ যাচ্ছে, বিল্বমঙ্গল যাচ্ছে পেছনে পেছনে। কিভাবে মায়ের উলুধ্বনি দেবেন? রণ ঝন রণ ঝন নুপুর বাজাই রে, নুপুর বাজাই। রণ ঝন রণ ঝন নুপুর বাজাই রে, নুপুর বাজাই। ওজা যে রণ ঝন রণ ঝন, নপট বাজায় রে, নপট বাজায়। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে, ভাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে হয় রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে যায়। তাহা শুনি, তাহা শুনি, তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে, ভাই রে। তাহা শুনি তাহা শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে যায় রে। রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই।
বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল, কৃষ্ণের পাশে বসে আছে, কৃষ্ণকে চিনতে পারলো না। কৃষ্ণ বলল, তুই কি চাস? আমি ভগবান দেখতে চাই। কৃষ্ণ বিল্লমঙ্গলের চোখে হাত বোলালো, দেখতে পেল কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ বলল, বিল্লমঙ্গল তুই আর কি চাস? তোমার রাধাকে দেখতে চাই। তুই যদি আমার রাধাকে দেখতে চাস তো চিন্তাকে ডাক। এক হাঁক দিল চিন্তাকে, চিন্তা চলে এলো বিল্লমঙ্গলের পাশে। একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি, একদিকে রাধা গোবিন্দ বসে আছে। দুজনে মিলে বিল্লমঙ্গল আর চিন্তামণি গাইছে ভগবান কৃষ্ণ রাধার সামনে। কি গাইছে? সবাই মিলে শ্যামল টোনে একসঙ্গে হাততালি দিয়ে কি গাইছে মায়েরা? হাত ওঠানো একসঙ্গে একসঙ্গে। কি গাইছে? তালি দিয়ে সবাই তালি দেবেন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তরুণে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তরুণে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রঙে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আচ্ছা, আপনারা কি ঘরে সিদ্ধান্ত নিয়ে এসছেন আজকে উঠবেন না? আজ উঠবেন না? কিন্তু লীলা আমি কোথায় শেষ করেছি আপনারা সবাই জানেন। বিল্লমঙ্গল চিন্তামণি বসে আছে, রাধা গোবিন্দ বসে আছে। যারা ভক্ত মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে লীলা কখন শেষ হয়ে গেছে। শুধুমাত্র ছোট করে একটা ভজন গাইলাম ভগবানের কাছে বসে বসে। আপনারা সবাই ভালো থাকুন। রাত্রি 12টা বেজে গেছে, আমাদেরও অনেক দূরে যেতে হবে, বহরমপুর। হ্যাঁ, এই জন্যে এত রাস্তা। আবার কীর্তন গান আছে কালকে সন্ধেবেলায়। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন সবাই মিলে।